2016 সালের ঐতিহাসিক গণভোটে বিশ্বের সবচেয়ে বড় একক বাজার ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে যুক্তরাজ্য। দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি অভিবাসী ইস্যুতে নাখোশ থাকায় এমন সিদ্ধান্ত নেন ব্রিটিশরা। তবে এক দশকের পথ চলায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বিচ্ছেদের সিদ্ধান্তকে এখন ভুল মনে করছে দেশটির সিংহভাগ নাগরিক। সম্প্রতি ব্যাংক অব ইংল্যান্ডের তথ্য বিশ্লেষণ করে ব্রিটিশ অর্থনীতিবিদরা বলছেন, ব্রেক্সিটের ফলে গেল এক দশকে অর্থনীতির ক্ষতি হয়েছে 6 থেকে 8%। বিদেশি বিনিয়োগ কমেছে 18% পর্যন্ত, উৎপাদনশীলতা হারিয়েছে 4%। কঠোর অভিবাসন নীতিতে শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় বেড়েছে খরচ। এর আগে ইইউর সদস্য হওয়ায় যুক্তরাজ্যে অনেক বেশি অভিবাসন হচ্ছে, এমন ধারণায় বিশ্বাসী ছিলেন অধিকাংশ ব্রিটিশ জনগণ। এছাড়া প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেওয়ার পাশাপাশি ইইউর নিয়মনীতিকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করতেন তারা। ব্রেক্সিটের পর নিজস্ব অভিবাসন ব্যবস্থা চালু করে যুক্তরাজ্য। এতে বন্ধ হয়ে যায় ইইউর অধিবাসীদের অবাধে কাজের সুযোগ, দক্ষ শ্রমিক বাছাইয়ে স্বাধীনতা পায় দেশটি। এছাড়া গেল এক দশকে বাণিজ্য চুক্তি হয়েছে বেশ কয়েকটি দেশের সাথে, পাশাপাশি নিজস্ব নীতি প্রণয়ন করে কৃষি, মৎস্য, পরিবেশ ও শিল্প খাতে। তবে সময়ের ব্যবধানে কম অভিবাসন, উন্নত সরকারি সেবা ও নতুন বাণিজ্যিক সুযোগের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি পূর্ণাঙ্গ রূপে। ইইউ সদস্যপদ না থাকায় সৃষ্টি হয়েছে নতুন নতুন বাধা। এতে প্রতিষ্ঠানগুলোর ব্যয় বৃদ্ধির পাশাপাশি কমেছে রপ্তানিও। এছাড়া ইইউর তুলনায় সীমিত হয়েছে নতুন বাণিজ্য চুক্তির লাভের পরিমাণও। বর্তমানে 60% অধিবাসী মনে করেন প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছে ব্রেক্সিট। ফলে গণভোটে 52% জনগণের রায়ে লাভের তুলনায় ক্ষতির পাল্লা ভারী হয়েছে যুক্তরাজ্যে। নুসরাত মৌমি, 71।